আজ আপনাদের মাঝে আলোচনা করব লেটসগুড কোম্পানির স্থায়িত্ব এবং লেটসগুড কোম্পানির লক্ষ্য নিয়ে। আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন এই কোম্পানি কতদিন টিকবে, এটা কি লাইফ টাইম থাকবে? এই প্রশ্ন নিয়ে আমাদের মাঝে চলে আসলাম এবং এই কোম্পানির মূল লক্ষ্য কী, তাদের টার্গেট কী, তাদের পরিকল্পনা কী, সব কিছু আজ আপনাদের মাঝে আমি আলোচনা করব। সর্বপ্রথম আপনাদের মাঝে লেটসগুড কোম্পানির মূল লক্ষ্য নিয়ে আলোচনা করি, তাহলে আপনারা স্থায়িত্ব বিষয়টা বুঝতে সহজ হবে। লেটসগুড কোম্পানির মূল লক্ষ্য হলো বাংলাদেশের বেকারত্ব দূর করা। আমাদের দেশের যে তরুণ তরুণী নারী পুরুষ তারা যাতে ঘরে বসে হাতের স্মার্টফোনটি দিয়ে নিজের ক্যারিয়ার ডেভেলপ করতে পারে, লেটসগুড কোম্পানির সাথে যুক্ত হয়ে লেটসগুডের হাত ধরে, এটাই লেটসগুড কোম্পানির মূল লক্ষ্য। এখন আপনারা প্রশ্ন করতে পারবেন, লেটসগুড কোম্পানি যে এত বড় স্বপ্ন আপনাদেরকে দেখাচ্ছে, আসলে এটা কি আদৌ বাস্তবায়ন হবে? এই কোম্পানি কতদিন টিকবে? তারা কি আমাদেরকে সফলতার চূড়ায় নিয়ে যেতে পারবে কিনা? এটা যদি আপনাদেরকে বলতে যাই, অবশ্যই আপনাদের লেটসগুড কোম্পানির মৌলিকতা আপনাদের একটু খেয়াল করতে হবে। তারা শুরু থেকে কি নিচ্ছে, তারা শুরু থেকে কি আপনাদের কাছ থেকে চেয়ে আসতেছে। লেটসগুড কোম্পানির আপনাদের কাছে চাহিদা এবং তাদের প্ল্যানিং, তাদের প্রজেক্টগুলো দেখলে আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এই লেটসগুড কোম্পানি আজীবন থাকবে, এটি থাকবে না। বিষয়টা যদি আপনাদেরকে আরও ক্লিয়ার করতে যায়, যে একটা কোম্পানি কিসের কারণে বন্ধ হয়, একটা কোম্পানি কিসের কারণে চলে যায়, এটার কারণ কয়টা রয়েছে। খোলা চোখে যদি আমরা দেখি তিনটা কারণ রয়েছে, তিনটা কারণে একটা কোম্পানি বন্ধ হয়। এর মধ্যে এক নম্বর কারণ হলো কোম্পানি স্ক্যাম করে। স্ক্যাম করা মানে বন্ধ হওয়া অথবা বন্ধ করে দেওয়া, এটাকে না। স্ক্যাম করা বলে কাকে জানেন? যে ইউজারদের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে এই কোম্পানিটি বন্ধ করে দিয়েছে অথবা তারা বেগে গেছে, এটাকে বলে স্ক্যাম করা। এটা হলো একটা কারণ, স্ক্যাম করা। আরেকটা কারণ হলো বন্ধ হয়ে যাওয়ার, আরেকটা কারণ হলো কোম্পানি দেউলিয়া হয়ে যাওয়া, মানে কোম্পানি লসে পড়েছে, দেউলিয়া হয়ে গেছে, কোম্পানির কাছে টাকা নাই, মানে আপনাদেরকে চালানোর মতো সক্ষমতা নাই। তিনটা কারণ যদি আপনাদেরকে বলি, তাহলে এখানে সরকারিভাবে অবৈধ পণ্য লাইসেন্স না থাকায় একটা কোম্পানি বন্ধ হয়ে যায়। সরকারে অবৈধ পণ্য বিক্রি করে আরম্ভ করে দেয়, বন্ধ করে দিই। কাস্টমারের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতে নিচ্ছে। এই ধরনের অবৈধ কর্মকাণ্ড যখন আপনার মাঝে দেখবে, আপনার কোম্পানির মাঝখানে এই ধরনের অবৈধ কর্মকাণ্ড দেখে, তখন প্রশাসনিকভাবে সরকারিভাবে আপনার কোম্পানিকে ব্যান ঘোষণা করবে, ব্যান করে দেয়। এই তিনটা কারণে মূলত বেশিরভাগ এই কোম্পানিগুলো বন্ধ হয়, যে কোনো কোম্পানি। এছাড়া আরও অধিকাংশ কারণ রয়েছে, এগুলির কথা মানে এগুলি হলো অপশনাল বিষয়, এগুলি না বললেও চলবে। তো এই তিনটা কারণে একটা কারণ কি লেটসগুডের মধ্যে আছে কিনা এখন আপনাদের মাঝে আমি তুলে ধরবো। ওকে, তো আশা করি বুঝতে পারছেন কোন বিশেষ তিনটা কারণে বিভিন্ন কোম্পানি বন্ধ হয়ে যায় এবং তিনটা কারণের মূল কারণগুলি লেটসগুডের সাথে রয়েছে কিনা। এগুলি দেখে সর্বপ্রথম স্ক্যাম বিষয়টা আমি আপনাদের মাঝে যদি তুলে ধরি, স্ক্যাম কোম্পানিগুলো কিসের জন্য করে এবং কেন করে। যেই কোম্পানিগুলো স্ক্যাম করবে তাদের কোম্পানির প্রজেক্টটাকে আপনি বিনিয়োগ করুন, আপনি এখানে ইনভেস্ট করুন, ইনভেস্টের বিনিময়ে এখান থেকে ইনকাম করুন। যেমন আপনার 5,000 টাকা ইনভেস্ট করুন, 7,000 টাকা ইনকাম করতে পারবেন। 10,000 টাকা ইনভেস্ট করুন, 16,000 টাকা ইনকাম করতে পারবেন। মানে এইভাবে আপনি বিনিয়োগ করতে হবে, এখান থেকে আপনি আবার ইনকাম করতে পারবেন। বুঝতে পারছেন? অসংখ্য কোম্পানির রয়েছে, আপনি প্রিমিয়াম কিনতে হবে 1,000, 2,000, 5,000, 10,000 টাকা দিয়ে আপনার প্রিমিয়াম কিনবেন। যেরকম রিং আইডির মতো আমি বলতেছি, অ্যাকাউন্ট বলতে হবে, আপনার অ্যাকাউন্ট করে প্রতি 400-500 টাকা এখান থেকে ইনকাম করতে হবে আপনার। তো আমি বিষয়গুলি আমি সহজ ভাষায় বলতেছি, কোন কোম্পানির উদাহরণ দেবো না আপনাদেরকে। ওকে, যে কোম্পানিগুলির মধ্যে আপনার বিনিয়োগ করতে হবে, আপনার ইনভেস্ট করতে হবে, এই ধরনের কোম্পানি স্ক্যাম করার সম্ভাবনা রয়েছে। আর লেটসগুড কোম্পানিতে আপনার 1 টাকাও ইনভেস্ট করতে হবে না। ইনভেস্ট মানে হলো যেই জায়গায় আপনি ইনভেস্ট করবেন, প্রতিনিয়ত ইনভেস্ট করতে থাকবেন, তারপরে এখান থেকে আপনি রিটার্ন পাবেন, মানে প্রফিট পাবেন। আর লেটসগুডে আপনি যখন যুক্ত হবেন, এরপর থেকে সারা জীবন আজীবন ইনকাম করে যাবেন, 1 টাকাও ইনভেস্ট করতে হবে না। বুঝতে পারছেন? একটা সাবস্ক্রিপশন ফি রয়েছে, এটা ব্যাখ্যা পরবর্তী লাস্ট ভিডিওতে চলে আসবে দ্বিতীয় সেকশনে। ওকে, তো এটা এখন বলবো না। তো লেটসগুডের মধ্যে কোনো ইনভেস্টমেন্ট করতে হবে না, এটা কোনো ইনভেস্টমেন্ট সাইট না।
এখন যে কোম্পানি আপনার কাছ থেকে 1 টাকাও নিবে না, সারা জীবন আপনাকে ইনকাম দিয়ে যাবে, মানে এখানে আপনি পরিশ্রম করবেন, এখান থেকে ইনকাম পাবেন। তার মানে বিষয়টা কি দাঁড়ালো আপনারা দেখেন, আপনাদের কাছ থেকে যেহেতু লাইফবোট কোম্পানি কোনো টাকা নেবে না, তাহলে লাইফবোট কোম্পানি রাতারাতি কোটিপতি হওয়ার কোনো চান্স নাই। তো রাতারাতি কোটিপতি হওয়ার যেহেতু কোনো চান্স নাই, আপনাদের পকেট থেকে কোনো টাকা আসতেছে না, এই ক্ষেত্রে লাইফবোট কখনো বন্ধ হবে না, কারণ এটা হলো লাইফবোটের ব্যবসা প্রতিষ্ঠান। এখানে লাইফবোট বিজনেস করবে, এখান থেকে লাইফবোট প্রতি মাসে বিজনেস করে প্রফিট করবে, মানে প্রোডাক্ট এর পরে প্রফিট করবে। এখন আপনার প্রতিষ্ঠান আপনি বন্ধ করবেন না, যে প্রতিষ্ঠান থেকে আপনার মাসে 1 লক্ষ টাকা ইনকাম হয় এটাকে আপনি বন্ধ করবেন? এটা বন্ধ করবেন না। আর লাইফবোট কোম্পানিও এটাও তাদের প্রতিষ্ঠান, এখানে লাইফবোট কোম্পানি বিজনেস করার জন্য আসছে। এখানে জুয়াবাজি, চাঁদাবাজি এই ধরনের কোনো বিজনেস না, যে জুয়া ধরো বিনিয়োগ করো, এটা করো ওইটা করো, এই ধরনের কোনো বিজনেস না যে কোটিপতি কয়েক মাসের ভিতর হয়ে যাবে টাকা নিয়ে স্কেম করেছেন, এরকম কোনো সুযোগ নাই। আশা করি স্কেমের বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। তো আরেকটা বিষয়, যেটা দ্বিতীয় বিষয়টা যদি আপনাদের মাঝে আমি তুলে ধরি, যে কোম্পানি যদি কোনো কারণে দেউলিয়া হয়ে যায় তাহলে কি হবে? তাহলে কি বন্ধ হবে না? লাইফবোটের দেউলিয়া হওয়ার কোনো সুযোগ নাই। উদাহরণস্বরূপ আপনাদেরকে যদি বলি, লাইফবোট আপনাদেরকে তাদের সামর্থ্য থেকে বেশি অফার করে না, বুঝতে পারছেন? লাইফবোটে যতটুকু দিতে পারবে ততটুকু আপনাদেরকে অফার করে, বুঝতে পারছেন? আমার ক্ষমতা আছে, আমি 1 লক্ষ টাকা আপনাদেরকে দেবো, আমি যদি আপনাদেরকে 1 কোটি টাকার স্বপ্ন দেখাই এটা কিন্তু ভুল হবে। আমরা যতটুকু পারবো, আমাদের গাইডলাইন, আমাদের ক্রাইটেরিয়া, আমাদের সামর্থ্যের ভিতরে আপনাদেরকে অফার করি। যেমন আপনাদেরকে রেফার কমিশন থেকে ধরে, দৈনিক কমিশন থেকে ধরে সব কিছু দিচ্ছি আমাদের সামর্থ্যের ভিতর থেকে। আর আপনারা যে টাকাটা ইনকাম করবেন লাইফবোট থেকে, এই টাকাটা লাইফবোটের ফান্ডে আগে আসবে, লাইফবোটের ফান্ডে আগে টাকাটা আসবে, তারপর আপনাদের ওয়ালেটে অ্যাড হবে, বুঝতে পারছেন? তারপর আপনারা এটা পেমেন্ট নেবেন। এখন আমাদের ফান্ডে টাকাটা আসে না, এই টাকাটা কখনো আপনাদের ওয়ালেটে অ্যাড হবে না। এখন কোম্পানি কীভাবে দেওয়া হবে? আপনি যদি 1 কোটি টাকা ইনকাম করেন লাইফবোট থেকে, 1 কোটি টাকা লাইফবোটের কোম্পানিতে আগে আসছে, লাইফবোটের ফান্ডে আসছে, লাইফবোটের অ্যাকাউন্টে আসছে, তারপর আপনার ওয়ালেটে গেছে, আপনার ওয়ালেট থেকে আপনি উইথড্র করবেন 48 ঘন্টার মধ্যে আপনার এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার টাকাটা চলে যাবে। তার মানে লাইফবোটে যদি আপনি কোটি টাকা ইনকাম করেন, লাইফবোটে এখান থেকে দেউলিয়া হওয়ার কোনো চান্স নাই, কারণ এই টাকা আপনার টাকা লাইফবোটের ব্যাংকে রয়েছে, বুঝতে পারছেন? দ্বিতীয় প্রশ্নের উত্তর পাইছেন, এখানে দেউলিয়া হওয়ার কোনো চান্স নাই। ওকে। 3 নম্বর, সরকারিভাবে অবৈধপূর্ণ, অবৈধভাবে বিজনেস। লক্ষ লক্ষ টাকা আপনাদের কাছ থেকে আমরা আত্মসাৎ করতেছি, এই ধরনের অভিযোগ যদি থাকে, সরকারকে যদি আমরা ব্যাড ট্যাক্স না দিই বৈধতা পাবো না, এবং আমাদের কোম্পানি সরকারিভাবে ব্যান ঘোষণা করবে। আমরা প্রোডাক্ট সেল করি, কাপড় থেকে ধরে এই ধরনের সামগ্রী আমাদের কাছে রয়েছে। সো এগুলি আমরা কি পাইকারি মূল্যে দিচ্ছি। এখন যদি আপনাদের কাছ থেকে যদি মার্কেট প্রাইস যদি 1200 টাকা হয়, আমরা যদি 1600 টাকা বিক্রি করি, তাহলে আমরা ভোক্তা অধিকার মাপটা দিতে পারি, বুঝতে পারছেন? তো আমরা যেহেতু 1200 টাকা প্রোডাক্টটা 900 টাকা সেল করি, তার মানে 300 টাকা কমে সেল করে পাইকারি মূল্য আপনাদেরকে দিচ্ছি। তাহলে এখানে কি দাঁড়ালো? যে এখানে আমাদের সরকারিভাবে আপনাদের ভোক্তা অধিকার মামলা খাওয়ার কোনো সুযোগ নাই, কারণ আমরা পাইকারি মূল্যে প্রোডাক্টগুলো আপনাদেরকে দিচ্ছি, একেবারে স্বল্পলাভে কোম্পানি আপনাদেরকে প্রোডাক্টগুলো দিচ্ছে। এই লাভ থেকে আবার আপনাদেরকে কমিশনও দিচ্ছে আপনাদেরকে। এখানে আপনাদের কাছ থেকে মূল্য বেশি হওয়ার কোনো চান্স নাই। কোয়ালিটির কথা যদি বলেন, আমরা আমাদের ব্র্যান্ড টিকে রাখার জন্য, আমাদের ব্র্যান্ডের সুনাম অর্জনের জন্য আমরা আমাদের জায়গা থেকে আমরা আপ্যায়ন চেষ্টা করি আমরা কোয়ালিটি ধরে রাখার জন্য, যাতে কোনো লো কোয়ালিটির প্রোডাক্ট আমাদের কোনো ট্রেডারও যাতে না দেয়, এই দিকে আমরা চেকিং রাখি। আমাদের নিজস্ব প্রোডাক্ট যেগুলো রয়েছে আমরা দিই, যাতে এগুলি আমরা চেকিং করে আপনাদের কাছে প্রোডাক্টগুলি ডেলিভারি করি। তো কোয়ালিটির দিক ইনশাল্লাহ আমি আশা করি কোনো সময় কোনো প্রবলেম আসবে না। তারপরও আমাদের রিকোয়ার্ড রয়েছে, যদি আমাদের কোনো প্রোডাক্ট যদি আমাদের ডেসক্রিপশনে যা উল্লেখ করছি তার সাথে যদি না মিলে অথবা ভাঙাচোরা কোনো প্রোডাক্ট যায়, সাথে সাথে রিটার্ন করবেন। আপনি টাকা দেওয়ার আগে প্রোডাক্টটাকে চেক করবেন, রাইটারকে সামনে রেখে
তারপর প্রোডাক্টটা যদি আপনার কাছে মনে করি না ঠিকঠাক আমি পাইছি, এই প্রোডাক্টটা আপনারা রিসিভ করবেন। আর যদি মনে করি না প্রোডাক্টটা ঠিক নাই, সাথে সাথে রিটার্ন করে দেবেন, ডেলিভারি চার্জ আপনাকে ব্যাগ দিয়ে দেওয়া হবে। এছাড়া আমরা সঠিকভাবে ব্যাগ দিয়ে আমরা বিজনেস শুরু করেছি ইনশাআল্লাহ। আমরা যেহেতু স্থায়ীভাবে আজীবন বিজনেস করার জন্য আসছি, আমরা কোথাও কোনো ঘাটতি রাখবো না, যে এর কারণে আমাদের কোম্পানি, আমাদের বিজনেস, আমাদের পরিকল্পনা, আমাদের ভবিষ্যৎ স্বপ্ন সব কিছু এই গ্যাসটা দেয়। এরকম কাজ আমরা করবো না। এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকেন, ডাইস ফুড কোম্পানি আজীবন চিরস্থায়ী ঠিক থাকবে আপনাদের মাঝে। আজীবন এখানে আপনারা বিজনেস করতে পারবেন, এখান থেকে ইনকাম করতে পারবেন, আপনাদের কেরিয়ার এটা থেকে করতে পারবেন। সো গাইস, এই ভিডিওটি আজকের মতো এতটুকুই। দেখা হবে পরবর্তী এপিসোডে। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার জন্য দোয়া করবেন, লাইক কোম্পানির জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।